হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলে গিয়েছিলাম ডোমিনোস পিজ্জায়। তো পিৎজা খেতে আমার খুবই ভালো লাগে পার্সোনালি, আর আমার হাসব্যান্ডও এটা খুব পছন্দ করে। আর আমি তো এ পর্যন্ত অনেক জায়গারই পিৎজা খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ডোমিনোস পিৎজার মতো আসলে কোনো জায়গায় পিৎজা এত মজা না। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল একটা রিভিউ। তো যেহেতু আমরা পছন্দ করি এখানে খেতে, তো এখানে যেয়ে আমি একটু ওরা পিৎজা যেভাবে বানায় সেটার ভিডিওটা করছিলাম, আর আমার হাসব্যান্ড বসেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর করে ওরা পিৎজাটা মেক করে। আর মানে যেহেতু কাচের একটা দেয়াল ছিল সামনে, সেটার জন্য আমি ভালো করে করতে পারছিলাম না ভিডিওটা, কিন্তু তারপরে যতটুকু জুম করে করা যায় ততটুকু করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ওদের সম্পূর্ণ প্রসেসটা। আর ওদের খাবারটা আসলে মানে খাবার বলতে ওরা যা যা এখানে সার্ভ করে প্রত্যেকটা জিনিসই খুবই কোয়ালিটিফুল এবং খুবই ফ্রেশ। মানে ওদের খাবারের ভিতরে খুঁত ধরা বা আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই। তো আমরা এখানে পিৎজা নিয়েছিলাম, মিডিয়াম সাইজ একটা পিৎজা। তো সেটার দাম নিয়েছিল প্রায় 1300 টাকার মতো। আর একটা ওয়েজেস নিয়েছিলাম, পোটাটো ওয়েজেস, অ্যান্ড দেন ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এখানে যে আপু আর ভাইয়াটা পিৎজাটা মেক করছে, আমি এটা খুব কষ্ট করে আমি চেষ্টা করছিলাম এটা মানে দেখানোর ভিডিওতে। তো সম্পূর্ণ সুন্দর করে আমি ভিডিওটা আমি করতে পারিনি, এই যে কাচের যে দেয়ালটা এটার কারণে। আর বারবার বিভিন্ন মানুষজন সামনে চলে আসছিল, তো এই জন্য আমি সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। তারপরেও যতটুকু করেছি, অনেক চেষ্টা করে করেছি আর কি। তো ফাইনালি যতটুকু করতে পেরেছি আমার মনে হয় আপনাদের দেখে ভালোই লেগেছে। তো এখানে এই যে ওনারা বিলিং করছিলেন, আর আমি আশেপাশের ডেকোরেশনটা দেখাচ্ছিলাম। ওদের ডেকোরেশনটাও আমার পার্সোনালি খুবই ভালো লাগে, ওরা খুব চুজি এবং খুব সুন্দর করে ডেকোরেশন করে। আর এখানে আর একটা পিৎজা মেক করা হচ্ছিল, এই আপুটা মেবি মেইন শেফ যতটুকু বুঝলাম, উনি সবগুলো পিৎজা দেখলাম মেক করছিল। তো খুবই ভালো লাগছিল পিৎজা মেকিংটা দেখতে। তো পিৎজা আসলে কার না পছন্দ, যে কোনো অ্যাডাল্ট বা ছোট যারা আছে বা বয়স্ক যারা আছেন তারা সবাই পিৎজা অনেক পছন্দ করে। আর আমিও পার্সোনালি পিৎজা অনেক পছন্দ করি। তো এই যে দেখতে পেলেন একটু আমার হাজব্যান্ড এখানে বসেছিল, আর আমি এখানে ওদের কি কি আছে সেগুলো আমি একটু দেখাচ্ছিলাম। তো এই যে এখানে ওদের যে দামগুলো মানে প্রাইসগুলো, তো সেটা আমি একটু দেখাচ্ছিলাম। আর এই যে আমি এখানে চলে আসছি আর আমার একটু ঠান্ডা লেগেছে। তো সো আমার এটা একটু ইগনোর করবেন সবাই, কি বলবো, ঠান্ডা লাগলে যা হয় আর কি। তো এই যে এখানে পিৎজাটা মেক করছিল, আবার আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো ওরা অনেক কিছুই দেয়, বিশেষ করে ওরা যে ক্রিমটা দেয় ভিতরে, এইটা খুব মজা লাগে খেতে। আর ওরা অনেক বেশি চিজ দেয় এটার ভিতরে, সো এক্সট্রা কোনো চিজ আর নিতে হয় না। নর্মালি পিৎজা বার্গ বা পিৎজা হাটে গেলে এক্সট্রা চিজ নিতে হয়, কিন্তু ওরা যেভাবে পিৎজাটা সার্ভ করে এখানে কোনো এক্সট্রা চিজ নিতে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে, আর আমাদেরকে সার্ভ করে দিল ওরা, সাথে পোটাটো ওয়েজেস দিয়ে দিয়েছে। পোটাটো ওয়েজেস সাথে হচ্ছে ড্রিঙ্কসটাও দিয়েছে। আর আমি এখান থেকে একটু সসেজ খাচ্ছিলাম উঠিয়ে উঠিয়ে। এই যে, আর আমার হাজব্যান্ড ড্রিঙ্কস খায় না, তো এই জন্য আমি একাই খাচ্ছিলাম। তারপরে ওকে আমি জোর করে একটু খাইয়ে দিয়েছি ড্রিঙ্কস। তো এই যে পোটাটো ওয়েজেসটা ওদের, এটা খুবই মজা ছিল, যদিও ওদের এটা ক্রিস্পি হয় না, নরম হয়, কিন্তু তারপরেও অনেক স্পাইসি এবং খুবই মজা। আমি তো পার্সোনালি স্পাইসি খাবার লাভার, মানে আমার কথা হচ্ছে স্পাইসি যে কোনো খাবার আমাকে অনেক টাচ করে। আর এখানে এত ক্রিম ছিল ভিতরে, এই জন্য ও তুলতে পারতেছিল না, তো আমি একটু ওকে হেল্প করলাম একটু পরে। তো এই যে দেখেন চেষ্টা করতেছে তোলার জন্য, ক্রিমটার কারণে মানে ভেঙে ভেঙে যাচ্ছিল আর ক্রিমটা পড়ে যাচ্ছিল নিচে। তো অবশেষে আমি তাকে তুলে দিলাম, এরপর সে সুন্দর করে খাওয়া স্টার্ট করলো। তো এখান থেকে সে না হলো 2-3 পিস খেয়ে ফেলছে এর মাঝখানে, তো সে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, দেখেন কি মজা করে খাচ্ছে। আর আমি পার্সোনালি মনে করি যে ডোমিনোস পিৎজা হচ্ছে বেস্ট, মানে নাম্বার 1 বাংলাদেশে যতগুলো পিৎজা আছে। এখন যার যার আলাদা অভিমত থাকতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। তো আমিও খুব মজা নিয়ে খাচ্ছিলাম, যেহেতু এই পিৎজাটা আমার অনেক পছন্দ এবং ক্রিম পড়ে যাচ্ছিলো চারপাশ দিয়ে, সাথে যে ভিতরে যে
কি বলবো যে চিকেন ছিল বা আদার্স যে জিনিসগুলো ছিল সেগুলোও পড়ে যাচ্ছিলো। তারপর আমি অনেক মজা নিয়ে গুছিয়ে গুছিয়ে খাচ্ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডের সাথে চম্পেশ আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম আর পিৎজা খাচ্ছিলাম আর আশেপাশে মানুষজনকে দেখছিলাম। মানে আমি ভিডিও করছিলাম দেখে অনেকে আমার দিকে হা করে চেয়েছিল, মনে করছে যে কি জানি একটা করে ফেলছি আমি এরকম একটা। তো এই যে দেখেন ক্রিমটা পড়ে পড়ে যাচ্ছিলো, তো টিস্যু দিয়ে আমি একটু মুছে নিচ্ছিলাম। তো কি বলবো, পিৎজা খেয়ে আমার পুরোই মনে হয়েছে যে পয়সা উসুল। মানে যতবারে আমি ডোমিনোস পিৎজা খাই, ডোমিনোস পিৎজা খাওয়ার পর আমার কাছে মনে হয় যে এটা আমার পয়সা উসুল একটা খাবার, কিন্তু অন্যান্য জায়গাটা মনে হয় না। আল্লাহ